গণপরিবহনে নারীদের সুরক্ষায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার চালু করলো হেল্প নামের নতুন একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নারীরা গণপরিবহনে হয়রানির শিকার হলে সাথে সাথে সহায়তা নিতে পারবেন। ডেপুটি কমিশনার বলেন, এই অ্যাপে নারীর সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে সঙ্গে সঙ্গে সেটি এফআইআর হিসেবে গণ্য হবে। গণপরিবহনে নারীদের যে কোনো যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করা ও জরুরি সহায়তায় হেল্প অ্যাপ চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসাবে এই সেবাটি বসিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। আমরাও শুধু কথা না বলে এই অ্যাপসের মাধ্যমে এবং আমাদের রিপোর্টের মাধ্যমে নানান কর্মকাণ্ডের মাধ্যমে আমরা চাই যে একটি সুস্থ স্বাভাবিক সমাজ প্রতিষ্ঠা হোক। সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিক থেকে অনেক কিছু করতে হবে, কিন্তু সবকিছু করার মূল জায়গাটা হচ্ছে কমিউনিটি থেকে চাহিদাটা আসতে হবে, কমিউনিটিকে এটার সাথে ইনভলভ করতে হবে। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, নারী নির্যাতনের ঘটনা গণমাধ্যমে যতটুকু প্রকাশ হয় বাস্তবে ঘটে তার থেকে অনেক বেশি। যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে, এবং যেহেতু আমাদের সমাজ অত্যন্ত কনজারভেটিভ সমাজ, এরূপ ঘটনা হলে প্রথমত যিনি ভিকটিম হন উনি এটাকে ডিসক্লোজ করেন না, প্রকাশ করেন না। জানান, হেল্প অ্যাপে নারীর সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে সাথে সাথে ব্যবস্থা নেবে পুলিশ। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি। রাজধানীতে চলাচল করা বাসগুলোতে যৌন হেনস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। ঢাকা মহানগরীতে জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আপনারা